স্পাইডার নোয়া নামটি শুনলেই মনে হয় অন্য কোনো ইউনিভার্সের কোনো রহস্যময় পিটার পার্কার, কিন্তু অ্যামাজন প্রাইমের এই আপকামিং সিরিজে আমরা যাকে দেখতে যাচ্ছি সে আমাদের সেই চিরচেনা পিটার পার্কার নয়। এই স্পাইডার নোয়া এমন এক স্পাইডারম্যান যার আসল নাম বেন রাইলি। সে 1930 সালের নিউ ইয়র্কের একজন একাকী এবং ভাগ্যহত প্রাইভেট ডিটেকটিভ। সে এমন এক জগতের মানুষ যেখানে শহরটার দুর্নীতির জালে আটকা পড়ে আছে। স্পাইডার নোয়া স্পাইডারম্যান হলো কিভাবে? এই গল্পটা আমাদের চেনা পিটার পার্কারের মতো ল্যাবরেটরির কোনো অ্যাক্সিডেন্ট নয়, এর পেছনে আছে এক অতিপ্রাকৃত বা মিস্টিক্যাল রহস্য। 1930-এর সেই অন্ধকার সময়ে বেন রাইলি যখন একটি প্রাচীন মাকড়সা আকৃতির মূর্তি বা স্পাইডার আইডল নিয়ে তদন্ত করছিল, তখন সেখান থেকে একটি বিষাক্ত মাকড়সা বেরিয়ে তাকে কামড় দেয়। কামড় খাওয়ার পর সে অচেতন হয়ে যায় এবং স্বপ্নে এক স্পাইডার গড বা মাকড়সা দেবতার দেখা পায়। সেই দেবতা তাকে প্রতিশ্রুতি দেয় যে সে যদি মানুষের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারে তবে সে এই শক্তি পাবে। এভাবেই জন্ম হয় এক ডার্ক হিরোর। এই ট্রেলারে প্রচুর স্টার এগ রয়েছে আর আগের চেয়ে অনেক বেশি সিনিস্টার 6 ভাইব পাওয়া যাচ্ছে। তবে একটা বিষয় ক্লিয়ার, এই নোয়া স্পাইডারম্যান স্পাইডারভার্সের সেই একই ভার্সন না, এটা পুরো আলাদা একটি ইউনিভার্সে সেট করা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আমরা অর্গানিক ওয়েব শুটার দেখতে পাচ্ছি, যা ওজি স্পাইডারম্যান মানে টবি ম্যাগুয়ারের স্টাইলের মতো। ট্রেলারটা শুরু হয় একটা মার্ডার মিস্ট্রি দিয়ে, প্রতিটি রহস্য একটা জালের মতো। এই ডায়লগ দিয়েই টোন সেট করা হয়। আর এখানে মূল ভিলেন হিসেবে সিলভারম্যানকে ফোকাস করা হয়েছে। দেখা যাচ্ছে সে সম্ভবত মিউটেড ক্ষমতা সম্পন্ন একটা টিম বানাচ্ছে। এই টিমে আমরা মেগাওয়াটকে দেখতে পাই, যাকে অনেকে ইলেকট্রো ভাবছে, কিন্তু আসলে সে আলাদা চরিত্র। এছাড়া স্যান্ডম্যান আর সম্ভবত টম স্টোনও থাকতে পারে। ট্রেলারে বেশ কিছু হ্যালুসিনেশন টাইপ দৃশ্য আছে, যেখানে মানুষ মাকড়সায় রূপান্তরিত হচ্ছে, এমনকি একটা পুরো ম্যান স্পাইডারও দেখা যায়। এটা আসল নাকি নোয়ার কল্পনা, এটা এখনও মিস্ট্রি। ব্ল্যাক ক্যাট এখানে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে এসেছে, মনে হচ্ছে সে কাউকে খুঁজছে, সম্ভবত স্যান্ডম্যান, এবং তাদের মধ্যে একটা পার্সোনাল কানেকশন আছে। স্টোরির একটা ইমোশনাল দিকও দেখা যায়। নোয়া কাউকে বাঁচাতে ব্যর্থ হয় এবং অনেকেই ধারণা করছে এটা ম্যারি জেনের একটি ভার্সন হতে পারে, যা তার ক্যারেক্টারকে আরও ডার্ক করে তোলে। ধীরে ধীরে আমরা দেখি সে তার পাওয়ার বুঝতে শুরু করে এবং একজন ফ্রেন্ডলি নেইবারহুড প্রাইভেট ইনভেস্টিগেটর হয়ে উঠে। শেষে ক্লাসিক স্পাইডারম্যান স্টাইলে শহরের মাঝে সুইং করতেও দেখা যায়। আরেকটা বড় ডিটেল, ডেইলি বুগল এখানে আছে আর খবরের হেডলাইনে মনস্টার্স অ্যাটাক কপস দেখা যায়, যা পুরো শহরে মিউটেশন বা বিশৃঙ্খলার ইঙ্গিত দেয়। ট্রেইলারের শেষে অ্যাকশন, গ্যাংস্টার ফাইট আর নোয়ার পাওয়ার শেখার মুহূর্তগুলো দারুণভাবে দেখানো হয়েছে, বিশেষ করে তার অর্গানিক ওয়েব শুটারের ক্লোজ শটটা। সবচেয়ে ইউনিক বিষয় হলো এই সিরিজটা কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুই ভার্সনই রিলিজ হবে, যা ফিল্ম নোয়া স্টাইলের জন্য একদম পারফেক্ট। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।